প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। এই যে শুনেন, জি, বলেন। আপনি তুমি করে বলবেন। কেন? দুজনেই আপনি, নয়তো তুমি। ঠিক আছে, তুমি। আচ্ছা, কি বলবা বলো। আপনি টুকু, তুমি আজকেই অফিসে যাচ্ছ কেন? তোমার তো এখনো ছুটি বাকি। বস বলল কি একটা কাজ আছে, তাই যেতে। সমস্যা নেই, 1 ঘন্টার মধ্যে চলে আসব। ও আচ্ছা, তোমার অফিসে সুন্দরী মেয়ে কলিগ আছে? হুম, একজন। হেব্বি কিউট। মেয়ে কলিগটা? না, তার পিচ্চি মেয়েটা। ও, তাহলে বিবাহিত? বিবাহিত না হলে মেয়ে আসবে কোথা থেকে? হুম, আচ্ছা চলো। তুমি কোথায় যাবে? কেন, কলেজে? আরে, তুমি নতুন বউ, এখন বাড়ি থেকে বের হলে খারাপ দেখাবে। আচ্ছা, তাহলে তুমি যাও আর তাড়াতাড়ি আসবা। ওকে কিউটি। ঢং পরে করবেন, এখন যান। ওকে। বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হলাম। এবার একটু পরিচয় দিই। আমি তানভীর, একটা কোম্পানিতে চাকরি করছি। আর ইরা হলো আমার বউ। কালই আমাদের বিয়ে হয়েছে। আগে থেকে পরিচিত নয়, কিন্তু ইরা খুব মিশুক, তাই একদিনেই এতটা ঘনিষ্ঠ হয়ে গেছি। খুব অল্প সময়ের মধ্যে বিয়েটা হয়েছে। এখন অবশ্য বিয়ে করার ইচ্ছা ছিল না, কিন্তু বাবা মা একটু ইমোশনালভাবে বিয়ের কথা বলল। আমিও ফেলতে পারলাম না। আমি হ্যাঁ বলার সাথে সাথেই বিয়ের তোড়জোড় শুরু। বুঝতে অসুবিধা হলো না, সব ঠিকঠাক করা আগে থেকেই। তারপর আর কি, বিয়েটা করেই ফেললাম। বাসরাতে সারা রাত জেগে দুজনে গল্প করছিলাম। আমি প্রথমে বাসর ঘরে ঢুকতে ভয় পাচ্ছিলাম, কিন্তু সবাই ঠেলে ভেতরে পাঠিয়ে দিল। আমি ইরার কাছে এগিয়ে ঘোমটাটা খুললাম। অনেক সুন্দরী ইরা, বেশ বুদ্ধিমতী, সেটা বুঝতে পেরেছিলাম আমার প্রশ্নের উত্তরে। আপনার নাম কি? ইরা। আচ্ছা, আমার মতো বুড়োকে বিয়ে করলেন, খারাপ লাগছে না? আপনি বুড়ো কে বলেছে? আপনার বয়স বেশি হলে 26-27, আর আমার 19। সো দুজনের মধ্যে বয়সের পার্থক্য 7। সো এই দিক থেকে আপনি আমার জন্য বুড়া নন। বাহ, এ তো পুরো ব্যাখ্যা দিয়ে দিলে। হুম, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো। এবার নিজেরাই ভেবে দেখুন ইরা কতটা বুদ্ধিমতী। অফিসের দরকারি কাজ সেরে এবার বাসার দিকে আসলাম। হঠাৎ পাশের একটা নদীতে চোখ পড়ল। কচুরিপানা ফুল কয়েকটা ছিঁড়ে নিয়ে বাসাতে এলাম। চলে এসেছো? হুম, এই নাও। ওয়াও, এই ফুল আমার খুব পছন্দ। আমি আমাদের নদী থেকে প্রতিদিন এই ফুল আনতাম। বুঝলাম, ভেতরে যাই। ওহ, আসো। ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করছি। হুম। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিলাম। বিয়ের পর নাকি শ্বশুরবাড়ি যেতে হয় বউকে নিয়ে। অতঃপর ইরাকে নিয়ে ওদের বাড়ির দিকে হাঁটছি। বাস থেকে নেমে হেঁটে যেতে হয়। ইরা, তোমার চাচাতো ফুফাতো বোন নেই? হুম, আছে একটা। দেখতে খুব সুন্দর, তাই না? হুম, তবে আমার মতো না। মানে, তোমার থেকেও সুন্দর? ধুর, আমি বেশি সুন্দর। আচ্ছা, তোমার এত জেনে কাজ কি? না, আমার একটা শালি, একটু গল্প করবো যে, তাই আগে থেকে জেনে নিচ্ছি। এই ব্যাপার, বাড়িতে যে যদি নিশের দিকে তাকিয়েছো তাহলে খবর আছে তোমার। নিশিকে? ওই তো ফুফাতো বোনের নাম। আহা, কি সুন্দর নাম। কি বললে? ওর নাম সুন্দর আর আমার নাম সুন্দর না? তোমার নামটা তো অনেক সুন্দর। খারাপ বললে বাড়িতে গিয়ে খেতে দিতাম না। তুমি না দিলে কি নিশি দিত? দেখো, ওর কথা বললে তোমাকে মেরে ফেলবো।
তাহলে জেলে যেতে হবে। দরকার পড়লে যাব। চলো, বাড়িতে চলে এসেছি। আর হ্যাঁ, নিচের দিকে তাকালে রাতে মজা বুঝাবো। অল্প একটু তাকাবো। একটুও তাকাবে না। ওকে। তারপর আর কি, শ্বশুরবাড়িতে জামাই আদর শুরু হয়ে গেল। কিন্তু আমি এত নিতে পারছি না। তখন আমার শালিকা নিশি আমার হাত ধরে বাইরে নিয়ে আসলো। তা দেখে ইরা রেগে ফায়ার। কিন্তু কি করার, এখানে নতুন, তাই একবারে মুখের ওপর না বলে দিলে সবাই খারাপ ভাবতে পারে। নিশি ইরাদের এখানেই থাকে, তাই গ্রামটা নিশির চেনা। পুরো গ্রামটা ঘুরে দেখালো। অনেক সুন্দর গ্রাম। যতদূর চোখ যায় সবটাই চিরসবুজ গাছপালায় ঘেরা। বেশ খানিক সময় ঘুরে ফেরার পর বেলা প্রায় যায়, তখন আবার শ্বশুরবাড়িতে হাজির হলাম। এবার একটু রেস্ট নিতে হবে, তাই ঘরের দিকে যাচ্ছি। কিন্তু মনে ভয় কাজ করছে। ইরা রেগে আছে। ভেতরে গেলে কি করবে কে জানে। তারপরও ভেতরে গেলাম। কিন্তু ইরাকে বেশ স্বাভাবিক লাগছে। খুশি মনে আয়নার সামনে সাজছে। আমি ঘরে ঢোকা মাত্রই আমার গলা জড়িয়ে ধরে বলল, কেমন লাগলো আমাদের গ্রাম? ভালো। কিন্তু তোমার তো এত হাসি খুশি থাকার কথা নয়, ব্যাপার কি? ভালো, একটা খবর আছে। কি খবর? তোমার কলেজে চাকরি হয়েছে। বুঝলাম, কিন্তু তুমি এত খুশি কেন? কারণ এখন সব সময় আমি দেখতে পারবো। কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে খবর করে দেব। তুমি কিভাবে দেখবে? দেখব, কারণ তোমার পোস্টিং আমাদের কলেজে হয়েছে। আচ্ছা, তাহলে ছাড়ো। কেন? আমি তোমার শিক্ষক না, অতএব সম্মান দিয়ে চলবা। এই যে স্যার, আপনি কলেজে, কিন্তু বাড়িতে আমার বর, সেহেতু জড়িয়ে ধরতেই পারি। আচ্ছা, তাই নাকি? হুম। আর তুমি এখনো শিক্ষক হওনি। তাই তো। তাহলে আমার ছাত্রী থুক্কু জড়িয়ে ধরি? হুম। কে বারণ করেছে? কেউ না, একটা চুম্মা দাও। উম, অতঃপর বিশাল এক উম্মা নামক চুম্মা পাইয়া গেলাম হবু ছাত্রীর কাছ থেকে। আপনারা এখন যাইতে পারেন, এখন আমাদের রোমান্টিক মুহূর্তে আছি। সো আর কিছু বলতে চাইলেও বলতে পারছি না। টাটা, বাই বাই। আজকে কলেজে যাচ্ছি। আজকে আমার জয়েনিং দিন। সাথে আমার ছাত্রী মানে বউ আছে। এবার পরিচয়টা দিই। আমি তানভীর, কোম্পানিতে চাকরি করতাম। আজ থেকে কলেজ শিক্ষক হিসেবে যোগ দিব। আর আমার বউ ইরা। ইরার কলেজে আমি শিক্ষক হিসেবে যোগ দিব। মানে ইরা এখন আমার বউ প্লাস ছাত্রী। যা হোক, রিক্সা থেকে নেমে কলেজের ভেতরে ঢুকতেই কয়েকটা মেয়ে এসে ইরাকে জড়িয়ে ধরল। ইরা, কে উনি? তোদের নতুন স্যার। ও, কেমন আছেন স্যার? ভালো। তোমরা কেমন আছো? জি ভালো। আচ্ছা থাকো তোমরা, আমি একটু ওদিকে যাই। ওদের থেকে একটু দূরে আসছিলাম, তখন শুনতে পেলাম, ইরা, নতুন স্যারের সাথে একসাথে আসলি, ব্যাপার কি? আগে থেকে চিনতি? হুম। আমাদের বাড়ি একই জায়গায়। ও, চল ক্লাসে যাই। চল। এবার অফিস রুমে এসে প্রিন্সিপালকে জয়েনিং লেটার দিলাম। তারপর সব শিক্ষকদের সাথে পরিচিত হলাম। আজকে প্রথম দিন, তাই কোনো ক্লাস নেই নাই। কলেজ শেষে আমি একাই চলে আসলাম, কারণ ইরা ওর বান্ধবীদের সাথে আসছিল, তাই আর ডাক দেয়নি। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হলাম। ইরা আসলো, দেখে একটু রাগান্বিত মনে হচ্ছে। এই, তুমি কলেজ থেকে আমাকে না নিয়ে চলে আসলা কেন? তুমি তো তোমার বান্ধবীদের সাথে আসছিলে, তাই। একবার তো জিজ্ঞেস করতে পারতে। সবার ভেতরে শুনলে সবাই কি ভাবতো? তারা তো কেউ জানে না আমরা স্বামী স্ত্রী। হুম। কিন্তু প্রথম দিনেই হেনা ম্যাডামের সাথে এত কি কথা বলছিলে? উনি তো আমার ডিপার্টমেন্টের শিক্ষিকা, তাই। ওনার সাথে দরকার ছাড়া বেশি কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে কিছু রান্না করো।
হুম, একটু দেরি করো। ওকে। অতঃপর ইরা ফ্রেশ হয়ে রান্না করতে গেল। মেয়েটা আমাকে বড্ড ভালোবাসে। আমাকে অন্য মেয়েদের সাথে দেখলে একদম সহ্য করতে পারে না। কিছুক্ষণ পর, মিস্টার ওগো, খেতে আসো। হুম, আসছি মিসেস ওগো। আজকেও ডাল ভাত খেতে হবে? তাছাড়া এত তাড়াতাড়ি কি রান্না করব? হুম, ব্যাপার না। এখন ডাল খাও, রাতে অন্য কিছু রান্না করব। হুম, রাতে রান্না করলে পড়বে কখন? রান্না না করলে রাতে খাবা কি? যা আছে এতেই চলবে, পড়াই ফাঁকি দেওয়া চলবে না। শোনেন, শিক্ষক আপনি কলেজে, বাড়িতে না। তো কি হয়েছে, ঠিকঠাক পড়তেই হবে। ধ্যাত, ভাল লাগে না। খাওয়া শেষ করে এখন একটু রেস্ট নিবা। তুমিও। ঠিক আছে। খাওয়া শেষ করে দুজনেই কিছুক্ষণ রেস্ট নিলাম। উঠতে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। ইরাকে ডাকলাম, তারপর ওকে পড়তে বসালাম। কিছুক্ষণ পড়ার পর বায়না ধরলো রাস্তায় হাঁটতে যাবে। ওগো, চলো না, বাইরে থেকে হেঁটে আসি। এই রাতে? আজ জ্যোৎস্না রাত, আমার খুব ইচ্ছা তোমার সাথে জ্যোৎস্না রাতে হাঁটবো, চলো না। ইচ্ছা না, পড়া ফাঁকি দেওয়ার ধান্দা। থাক, যাওয়া লাগবে না। আরে রাগ করো কেন, আমি কি বলছি যাব না? না বললেও তোমার কথার অর্থ তাই বুঝায়। তাই নাকি? হুম। তাহলে থাক, পড়া শুরু করো। না, এখন আমরা বাইরে হাঁটবো, এটাই ফাইনাল। যাবে যখন তাহলে রাগ দেখানোর কি দরকার? চলো। চলো। অতঃপর দুজনে বাইরে ফাঁকা রাস্তার ওপর দিয়ে হাঁটা শুরু করলাম। ইরার কর্নিষ্ঠ আঙ্গুল দিয়ে আমার কর্নিষ্ঠ আঙ্গুল শক্ত করে ধরে আছে। নিঝুম রাতে জ্যোৎস্না আলোতে চারিদিক আলোকিত। হাঁটতে বেশ ভালোই লাগছে। রাত বেড়েই চলেছে, তাই বেশিক্ষণ বাইরে থাকলে বিপদ হতে পারে। তাই তাড়াতাড়ি বাড়িতে ফিরলাম। এসেই খাওয়া দাওয়া করলাম। ইরা, ঘুমিয়ে পড়ি চলো, কাল আবার কলেজ। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। অতঃপর দুজনে ঘুমের দেশে হারিয়ে গেলাম। ইরা আমার বুকে মাথা রেখে নিদ্রাতে আশ্রিত হলো। এভাবেই আমরা নিয়মমাফিক রুটিনে জীবন অতিবাহিত করে ফেলেছি 1 মাস হলো। আমার আর ইরার সম্পর্কটা যে স্বামী স্ত্রীর, এটা কেউ জানে না। এজন্যই আমাদের নিয়ে বেশ কানাঘষা চলছে। কারণ আমি আর ইরা একসাথে কলেজে আসি, একসাথে বাড়ি ফিরি, আবার মাঝে মাঝে আলাদাভাবে কথাও বলি। আজও কলেজে আসলাম, কিন্তু কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা কম। কারণ হলো আজ ভালোবাসা দিবস। দিনটা আমারও পালন করার ইচ্ছা আছে। আজকে আমার আর ইরার সম্পর্কের কথা বলবো, তাই প্রিন্সিপালের রুমে গেলাম ছুটির জন্য। স্যার, আসবো? আরে তানভীর, আসুন, আপনাকেই খুঁজছিলাম। জি স্যার। আমাকে খোঁজার কারণ? আপনি কলেজে আসার পর থেকে দেখছি আমার ছাত্রী ইরার সাথে খুব ক্লোজভাবে মেলামেশা করছেন। এজন্য অনেকে অভিযোগ করছে। স্যার, আমিও এই ব্যাপারেই এসেছি। হ্যাঁ, বলুন। স্যার, আমি আর ইরা স্বামী স্ত্রী। তাই নাকি? আগে বলেননি কেন? আসলে স্যার, বুঝতে পারিনি আমাদের নিয়ে এমন কিছু রটবে। ও আচ্ছা, কী জন্য এসেছিলেন? একটু ছুটির দরকার ছিল। ভালোবাসা দিবস পালন করবেন? ওই আর কি। ঠিক আছে, যান। ধন্যবাদ স্যার, আসি। বাইরে এসে ইরার কাছে গেলাম। ইরা, চলো। কোথায়? আমাদের প্রথম ভালোবাসা দিবসটাকে স্মরণীয় করতে। কিভাবে? আহা, চলো, গেলেই বুঝবা। আচ্ছা, চলো। অতঃপর দুজনে কলেজ থেকে বাড়ি ফিরলাম। তারপর ড্রেস চেঞ্জ করে নতুন ড্রেস পরে বাইরে আসলাম। দোকান থেকে বিভিন্ন ধরনের খেলনা, চকলেট, বিস্কুট আরও অনেক কিছু কিনলাম। এইসব জিনিস কি করবা?
একটু ওয়েট করো, বুঝতে পারবা। আচ্ছা। সব কিছু কেনাকাটা করে পাশের একটা এতিমখানাতে এলাম। সবাইকে খেলনা, চকলেট এগুলো দিলাম, ইরাও দিচ্ছে। তারপর ওদের সাথে গল্প করলাম, খেললাম। তারপর সন্ধ্যার দিকে সবাইকে বিদায় দিয়ে বাড়িতে ফিরলাম। তোমাকে অনেক ধন্যবাদ। ওদের সাথে কত মজা করলাম, গিফটগুলো পেয়ে ওরা সবাই কত খুশি হয়েছে। আমার অনেক ভালো লেগেছে। সত্যি এই দিনটা আমার জীবনের স্মরণীয় দিন। আমিও এটাই চেয়েছিলাম, আমাদের প্রথম ভালোবাসা দিবসটাকে স্মরণীয় করে রাখতে। আই লাভ ইউ ভেরি মাচ মিস্টার ওগো। লাভ ইউ টু মাচ মিস্টার ওগো। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।